ফ্যাসিস্ট বিরোধী শক্তির অন্যতম নিয়ামক হিসেবে খ্যাতি পাওয়া ছাত্র সংগঠনের শক্তিগুলো এখন ভবিষ্যৎ ছাত্র রাজনীতির কর্তৃত্ব ধরে রাখাসমূহ বহুমুখী স্বার্থ রাজনীতির নানা হিসাব নিকাশের মধ্যে নিজেরাই নিজেদের প্রতিপক্ষ বানাচ্ছে। সম্প্রতি কুয়েটের সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল, ছাত্র শিবির ও বৈষম্যবিরোধী ছাত্রদের মধ্যে বিরোধ চরম, বাড়ছে উত্তেজনা। এক পক্ষ আরেক পক্ষকে দায়ী করে প্রকাশ্য বক্তব্য দিচ্ছে। হামলার জন্য ছাত্রদলকে দোষারোপ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। অপরদিকে ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়, তাদের সংগঠনের সদস্য সংগ্রহ কর্মসূচি বাস্তবায়নে ছাত্রদের একাংশ বাধা দিলে এমন ঘটনার সূত্রপাত হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ক্যাম্পাসগুলো প্রাধান্য বিস্তারের চেষ্টা করছে বলেও মন্তব্য করা হয়। প্রসঙ্গত, ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি নিয়ে বিরোধের জেরে মঙ্গলবার কুয়েটের ছাত্রদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অর্ধশতাধিক আহত হন। দেশি অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে মঙ্গলবারে কয়েক ঘণ্টা চলা সাধারণ ছাত্রদের উপর ওই হামলার ঘটনায় জড়িত যুবদলের একজনকে এরই মধ্যে বহিষ্কার করা হয়েছে। আরও কারা জড়িত তা চিহ্নিত করার চেষ্টা চলছে। বিশ্লেষকরা বলছেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে চলাকালে ফ্যাসিস্ট বিরোধী এসব ছাত্রশক্তি ঐক্যবদ্ধভাবে রাজপথে জীবন বাজি রেখে লড়াই করেছে। অনেককে জীবন দিতে হয়েছে। ১৫০০-এরও বেশি ছাত্র জনতা শহীদ হয়েছেন। গুরুতর আহত হয়েছেন কম বেশি ৩০,০০০। ফ্যাসিস্ট বিরোধী শিবিরের ভাঙনে পদধ্বনিতে আশাহত সাধারণ ছাত্ররা। তারা মনে করেন, এটি পুরো জাতির জন্য দুর্ভাগ্যজনক শুধু নয়, এর মধ্যে দিয়ে সর্বনাশের পদধ্বনিও শোনা যাচ্ছে। এটি এক ধরনের অশনিং সংকেতও বটে। এর পেছনে তৃতীয় পক্ষের দূরবর্তী ইন্ধনও থাকতে পারে। তবে দেশের বৃহত্তর স্বার্থে ফ্যাসিস্ট বিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এর কোনো বিকল্প নেই। সাম্প্রতিক কয়েকটি ঘটনা পর্যালোচনায় দেখা গেছে, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর বিভিন্ন সময় দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো পাল্টাপাল্টি কর্মসূচি দিচ্ছে ছাত্র সংগঠনগুলোকে। আর এতে মুখোমুখি অবস্থায় দাঁড়িয়ে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যুক্ত ছাত্র সংগঠনগুলো। তবে পরিস্থিতির দায় নিতে কোনো পক্ষই রাজি নয়, বরং দোষ চাপাচ্ছে একে অন্যের ঘাড়ে। অন্যদিকে সাধারণ শিক্ষার্থীর বড় একটা অংশ মনে করছে, বিশ্ববিদ্যালয়গুলোয় ছাত্র সংগঠন নির্বাচন না হওয়ায় সংঘাত বাড়ছে। কুয়েটের সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রদলের হামলা ঘটনা মুখোমুখি অবস্থায় রয়েছে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যুক্ত থাকা ছাত্র সংগঠনগুলো। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে পাল্টাপাল্টি বিক্ষোভ সমাবেশ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রদল, সাধারণ ছাত্র অধিকার পরিষদ সহ ফ্যাসিস্ট বিরোধী বিভিন্ন ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা। কুয়েটের শিক্ষার্থীদের উপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পদদেশে বিক্ষোভ সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ওই রাতেই বিশ্ববিদ্যালয়ের ডাস এর পাশে বিক্ষোভ সমাবেশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দলের নেতাকর্মীরা। এসব কর্মসূচি থেকে পরস্পর বিরোধী বক্তব্য দিতে দেখা যায় সংগঠনগুলোর শীর্ষ নেতাদের। এ সময় দেশের বিভিন্ন স্থানে তাদের মুখোমুখি অবস্থানের কারণে নতুন করে সংঘর্ষ জড়ানোর শঙ্কা দেখা দেয়। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ছাত্র সংগঠনের সমর্থকদের মধ্যেও চলছে তুমুল বাগদণ্ড। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ফেসবুক পেজে মন্তব্য করেছেন, ভাইদের যখন দেখি একে অন্যের রক্তের নেশায় মাতে, তখন সত্যি ভয় লাগে, আতঙ্ক লাগে, সবচেয়ে বেশি হতাশ লাগে। এখানে যে পক্ষই ক্ষতিগ্রস্ত হোক, সে তো আমারই ভাই। ৬ মাস আগেও একসঙ্গে টিয়ার গ্যাস, রাবার বুলেট খেয়েছি। এখন এসে তাদের মধ্যে হওয়া গ্যাঞ্জাম কোনোভাবে বিন্দুমাত্র সুখকর কিছু হতেই পারে না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল্লাহ হান্নান মাসউদ যুগান্তরকে বলেন, সংগঠনগুলো মুখোমুখি হচ্ছে না। সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে যারা শিক্ষার্থীদের উপর হামলা করছে এবং এসব অপরাধ ঢাকার চেষ্টা করছে, ছাত্র সংগঠন ও শিক্ষার্থীরা তাদের মুখোমুখি হচ্ছে। একটি ছাত্র সংগঠন ছাত্রলীগের স্টাইল ফের শিক্ষার্থীদের নির্যাতন শুরু করেছে, যা আমাদের জুলাইয়ের ছাত্র জনতা গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থী। ফলে এই সংগঠন সাধারণ শিক্ষার্থীদের উপর প্রতিরোধের সম।